অনেকেই এই ভিডিওটা দেখে ভাবতে পারেন যে এখানে কি হচ্ছে। দাঁড়ান আমি আপনাদেরকে বলতেছি এখানে কি হচ্ছে। মূলত এই ঘটনাটা আরও কয়েকদিন আগের, যেই দিন আমরা বাইরে বের হয়েছিলাম এবং আমরা বাইরেই লাঞ্চ করেছিলাম। আর এই সময়টা হচ্ছে সেই লাঞ্চের সময়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা লাঞ্চে কী কী খেয়েছি। এইটা হচ্ছে কালো ভুনা, আর এইটা সাদা ভাত, সাথে কয়েক রকমের ভর্তা ছিল। অ্যান্ড ভর্তা কিন্তু আমার খুবই খুবই পছন্দের। খাবারগুলো দেখে আমার লোভ লাগতেছিল, অ্যান্ড আমার মন চাইতেছিল এখনই তাড়াহুড়ো করে খাওয়া শুরু করে দেই। যাই হোক, তোমাদের ভাইয়া বলতেছিল তার জন্য ডাল নেওয়ার জন্য, কারণ সে ডাল ছাড়া খেতে পারে না। তো আমি বললাম এত মজার মজার খাবার পাওয়ার পরেও তোমার ডাল লাগবে, তারপরে কি করার, সে যা দিয়ে খেতে মানে খেয়ে অভ্যস্ত সেটা তো আর পাল্টানো যাবে না। তাই তার জন্য ডাল, ৫-৬ পদের ভর্তা, সাথে কালাভুনা নিয়েছিলাম। তোমরা যারা কামরাঙ্গীরচর বা রনি মার্কেটের আশেপাশে আছো তারা কিন্তু এই আন্নুর ক্যাফে গিয়ে হচ্ছে তোমার কালাভুনাটা ট্রাই করতে পারো। ওনাদের কালাভুনাটা আমার কাছে ভালোই লেগেছে, ইভেন আমার হাজব্যান্ডের কাছেও ভালো লেগেছে। আমরা অনেক জায়গায় কালাভুনা ট্রাই করেছি, তবে এই কালাভুনাটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। আই মিন আমার কাছে লেগেছে। সবার টেস্ট বাইট এক না, তোমার কাছে অন্যরকম লাগতেও পারে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা যদি কেউ এই জায়গায় খেয়ে থাকো তাহলে। যাই হোক, অনেক ঢং টং করে বসে বসে আছি, খাওয়া দাওয়া করেছি, অ্যান্ড খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে গেলাম, বাইরে বের হতে হবে। তাই তোমাদের ভাইয়ার এখনও খাওয়া দাওয়া হয়নি, তাই আমি তার জন্য ওয়েট করতেছি। তারও এইখানকার কালাভুনাটা অনেক পছন্দ হয়েছে। একটা সময় ছিল যখন আমার কালাভুনা অনেক অনেক বেশি পছন্দ ছিল, মানে আমি একদম পাগল ছিলাম কালাভুনার। তবে এখন ওই যে ক্রেভিং বা যেটা বলা যে আকর্ষণটা, যে চাহিদাটা ছিল সেটা আমার কমে গিয়েছে, এখন তেমন একটা চাহিদা নেই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, অ্যান্ড বের হয়ে বাসায় আসতে আসতে আকাশটা দেখলাম আজকে কত সুন্দর লাগছে। এই জায়গাটা হচ্ছে তোমার কাঁটাবন। তো বাড়ির দিকে রওনা দিয়েছি, কাঁটাবন দিয়ে বাড়ির দিকে ফিরতেছি। অ্যান্ড এইখানের যে বিড়াল আমার এত ভালো লাগে, আমার মন চায় এইখান থেকে কয়েকটা বিড়াল আমি নিয়ে যাই বাড়িতে। একটা সময় কিন্তু আমার নিজেরও বিড়াল ছিল, তবে সেই রানী, মানে আমার বিড়ালের নাম ছিল রানী, ও এখন কোথায় আছে আমি জানি না। ও যেখানে আছে আল্লাহ যেন ওকে ভালো